হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, গোপাল সোনাকে আজকে স্নান করানো দিয়েই ভিডিওটা শুরু করলাম। আর এখন বৈশাখ মাস, আর এখন কিন্তু বেশ ভালো রকম গরম পড়েছে, ভীষণ রকমের গরম পড়েছে। তো আজকে সেই জন্য দেখো একটুখানি বেসন নিয়ে নিলাম। তো বেসন দিয়ে একটু গোপালকে মালিশ করে তারপরে স্নান করাবো। তো বেসন দিয়ে স্নান করালে যেটা হয়, গোপালের যে বিগ্রহ বা মূর্তি রয়েছে সেইটা কিন্তু ভালো চকচকে হয়ে যায়। আর আমি এই বেসনের সাথে শুধুমাত্র জল ব্যবহার করলাম। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা দুধ ইউজ করতে পারো, টক দই ইউজ করতে পারো, আর একটুখানি চন্দন দিতে পারো, কর্পূর দিতে পারো। এছাড়াও মধু এরকম করে লেবু দিতে পারো। যে পাতিল লেবু যেটা হয়, সেই লেবু দিয়ে যদি এইটা তোমরা করো তাহলে দেখবা রেজাল্টটা আরও ভালো হবে। তো যাই হোক, দেখো এটা আমি দিয়ে খুব ভালো করে গোপালকে মালিশ করিয়ে দিলাম, করিয়ে তারপরে স্নানটা করাচ্ছি। তো তোমরা কিন্তু এইভাবে মাঝে মাঝে গোপালকে শুধুমাত্র বেসন দিয়েই এইভাবে মালিশ করে স্নান করাতে পারো। তোমাদের যে গোপাল রয়েছে, গোপাল সোনা রয়েছে, দেখবে কেমন চকচক করবে। তো যাই হোক, এই হলো গোপালের স্নান করানো। আর স্নান করানো হয়ে গেলে তারপরে গোপালের শৃঙ্গার করব আমি। আর আজকে একটু অন্যরকমভাবে শৃঙ্গারটা করব। তো কিভাবে সেই শৃঙ্গারটা আমি করব সেইটাই মূল বিষয় বলতে পারো এই ভিডিওর। আশা করছি তোমরা সেটা বুঝতেই পেরেছো। তো আগেই তো বললাম, এখন বৈশাখ মাস, ভীষণ রকমের গরম পড়েছে। আমাদের যেমন গরম লাগে ঠিক তেমনই কিন্তু গোপাল সোনাদেরও খুব গরম লাগে। আর এই গরম থেকে একটুখানি রেহাই দেওয়ার জন্য বা আমরা যেটা করতে পারি গোপাল সোনার জন্য, সেইটা হচ্ছে গোপাল সোনাকে একটু চন্দন দিয়ে স্নান করাতে পারি বা চন্দন দিয়ে শৃঙ্গার করাতে পারি। তো এই গরমকালে কিন্তু তোমরা তোমাদের গোপাল সোনাকে চন্দন মাখিয়ে স্নান করাতে পারো। এছাড়াও চন্দনের শৃঙ্গার করাতে পারো। আর গরমকালে চন্দন দিয়ে যদি আমরা শৃঙ্গার করি তাহলে কিন্তু গোপাল সোনার একটু আরাম লাগে, কেননা চন্দনটা একটু ঠান্ডা হয়। তো সেই জন্য চন্দনটা কিন্তু এই সময় তোমরা ব্যবহার করতে পারো, এবং অবশ্যই চন্দনের সঙ্গে একটুখানি কর্পূরও দিতে পারো আরও বেশি ঠান্ডা করার জন্য। তো আমার কাছে কর্পূর এই মুহূর্তে নেই, সেই জন্য দিতে পারছি না। আর সেই জন্যই আমি শুধুমাত্র চন্দন দিয়েই শৃঙ্গারটা করব। তো কিভাবে চন্দন দিয়ে আমি গোপাল সোনাকে আজকে শৃঙ্গার করব, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমি একটুখানি চন্দন গুঁড়ো করে নিয়েছি, আর এর মধ্যে একটুখানি জল আমি মিশিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে গোলাপ জল দিতে পারো। আমি শুধুমাত্র জলটাই দিলাম, এবং যদি কর্পূর থাকে তো কর্পূরটাও এর ভেতর দিতে পারো। তো দেখো, এইভাবে হাত দিয়েই আমি দিচ্ছি। আর হাত দিয়ে দিতে একটু অসুবিধা হয়, কারণ আইব্রোতে বা মাথার চুলে লেগে যায়। তো সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, একটা কাঠির মধ্যে তুলো দিয়ে সেটা দিয়ে দিতে পারো, অথবা ইয়ারবাড যেটা হয় সেইটা দিয়ে দিতে পারো। তাহলে কিন্তু এদিক সেদিক লেগে যাবে না। কিন্তু আমি চেষ্টা করছি হাত দিয়েই দিয়ে দেওয়ার। এবং দেখো, আইব্রোতে বা মাথাতে যেগুলো লেগে যাচ্ছিলো সেইগুলো তখনই তোলার চেষ্টা করছিলাম, কারণ এইগুলো যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু এমনি উঠবে না, তখন আবার জল দিয়ে তুলতে হবে। তো যাই হোক, আমি যখন এই চন্দনটা গুলেছিলাম, এই যে দেখো দিচ্ছি, তো একটুখানি পাতলা হয়ে গেছিলো। তো সেই জন্য একটু দিতেও অসুবিধা হচ্ছিলো, এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছিলো। তো তারপরে আমি যেটা করলাম, আবার কিছুটা চন্দন গুঁড়ো করে এর সাথে মিশিয়ে নিয়ে তারপরে আবার দেওয়া শুরু করলাম। তো এইভাবে দিচ্ছিলাম। এবং তোমরা কিন্তু চাইলে গোপালের পুরো শরীরেই চন্দন এই সময় দিয়ে দিতে পারো, কারণ চন্দনটা আগেই বললাম ঠান্ডা হয়। তো গোপালের শরীর কিন্তু চন্দন দিয়ে মাখালে বা চন্দন দিয়ে শৃঙ্গার করালে গোপালের অনেকটাই আরাম লাগে। তো দেখো, কপালে দিয়ে দেওয়ার পর আবার কণ্ঠে একটুখানি দিলাম, আর তারপরে হাতে দিলাম। তো আমি আমার মতো করে একটু শৃঙ্গার করার চেষ্টা করছিলাম, যেমনটা আমার মনে হচ্ছিল, বা বলতে পারো যেমনটা গোপাল চাইছিল। তো আমরা তো আর আমাদের ইচ্ছে অনুযায়ী তাকে সাজাতে পারি না, সে নিজের ইচ্ছেতে আমাদের দিয়ে নিজেকে সাজিয়ে তোলে।
তো দেখো এইভাবে গালেও একটুখানি দিয়ে দিচ্ছিলাম, আর তারপরে একটুখানি পায়েও দেব। তো দেখলাম হাতে, গালে, গলায় সব জায়গায় যখন দিলাম তখন পায়েও একটুখানি দিই, সেইটা আর বাদ যাবে কেন। তো তারপরে একটুখানি পায়েও দিয়ে দেবো। আর ওইদিকে দেখো আমি একটু তোলার চেষ্টা করছিলাম। তো দেখো তোমরা, যখন চন্দনটা শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু এগুলো এমনি এমনি উঠবে না, একটুখানি জল দিয়ে কাপড় ভিজিয়ে তারপরে তুলতে হবে। তো দেখো তারপরে আমি পায়ে দিয়ে দিচ্ছিলাম। তো পায়ে একটু দিয়ে দিলাম, আর কপালে আমি এবার দেখো কি করব। তো দেখো কপালে আমি তো পুরোটাই চন্দন দিয়ে দিয়েছি, আর মাঝখানে যে তিলকটা সেইটা কিন্তু বোঝা যাচ্ছিল না। তো সেই জন্য এই যে রুমালটা একটুখানি ভিজিয়ে তারপরে আমি এই তিলকটা একটু পরিষ্কার, মানে চন্দন যেগুলো লেগেছিল সেইগুলো একটু পরিষ্কার করে দিচ্ছিলাম, যেন তিলকটা বোঝা যায়। তো দেখো এখন কিন্তু ভালো লাগছে, এবং পরে কিন্তু আমি এই যে আইব্রোতে যেগুলো লেগে আছে সেইগুলোও তুলে দিয়েছি, সেইটার ক্যামেরাবন্দি করা হয়নি। তো যাই হোক, এইটা দেখো তিলকের থেকে যখন তুললাম তখন দেখলাম শোকাচ্ছিল চন্দনগুলো। আর শোকাতে যখন মানে চন্দন যখন শোকাতে থাকে তখন কিন্তু বোঝা যায় যে সব জায়গায় ঠিকঠাক লেগেছে কিনা। তো যখন শোকাচ্ছিল তখন দেখলাম অনেক জায়গাতেই একটু ফাঁকা ফাঁকা বা কম বেশি হয়েছে, সেইটাকে আবার পরে ঠিক করে দিয়েছি। আর তারপরে বাঁশিটা দিয়ে দিলাম, এবং সব শেষে আয়না দর্শন বা দর্পণ দর্শন, গোপাল নিজে দেখুক তাকে কেমন লাগছে। তো এই যে দেখো আমার গোপাল সোনার শৃঙ্গার, চন্দন শৃঙ্গারটা কমপ্লিট হলো। কেমন লাগছে গোপালের আজকের এই চন্দন শৃঙ্গারটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর তারপরে আমি পুজোটা করে নিলাম গোপাল সোনার এবং বাকি সকলেরই, আর সেইটা ক্যামেরাবন্দি করিনি কারণ অনেকটা বড় হতো ভিডিও, আর গোপালের চন্দন শৃঙ্গারটাই আজকের ভিডিওর মূল বিষয় ছিল। তো এই হলো আজকের ছোট্ট একটা ভিডিও। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগলো, আর তোমরাও তোমাদের গোপাল সোনাকে এই গরমে কিন্তু অবশ্যই চন্দনের শৃঙ্গার করিও। তো এখানেই আমি আমার ভিডিওটি আজকে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, রাধে রাধে।